আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা শিখব পুশ বাটন অ্যান্ড কন্ট্রোল সুইচ। আজকের টপিকে থাকবে পুশ বাটন, এমার্জেন্সি স্টপ বাটন এবং সিলেক্টর সুইচ। তো প্রথমে আমরা জেনে নিই পুশ বাটন কি। পুশ বাটন হলো এক প্রকার ম্যানুয়াল সুইচ, যা চাপ দিলে বা পুশ করলে তার কন্টাক্ট অবস্থান পরিবর্তন করে এবং চাপ ছেড়ে দিলে তার পূর্ব অবস্থায় ফিরে আসে। এটি সাধারণত অস্থায়ীভাবে কাজ করে, অর্থাৎ যতক্ষণ তুমি চাপ দিয়ে ধরে রাখবে ততক্ষণই সার্কিট চালু বা বন্ধ থাকে। তো গঠন পুশ বাটনে আমাদের তিনটি পার্ট থাকে: অ্যাকচুয়েটর, স্প্রিং এবং কন্টাক্ট ব্লক। অ্যাকচুয়েটর সাধারণত বাটনের উপর অংশ থাকে বা যেটা অপারেটর বা আমরা চাপ দিই। স্প্রিং অর্থাৎ আমরা চাপ দিলে আটকে যাবে এবং চাপ ছেড়ে দিলে স্প্রিং তাকে আবার উপরে উঠাবে, যেটা বাটনকে প্রাথমিক অবস্থানে ফিরিয়ে আনে। কন্টাক্ট ব্লক, এর মধ্যে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টগুলি থাকে। প্রকারভেদ: পুশ বাটন সাধারণত দুই প্রকার: নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ। নর্মালি ওপেনকে আমরা সাধারণত এনও বলি এবং নর্মালি ক্লোজকে এনসি বলি। নর্মালি ওপেনে চাপ দিলে সার্কিট চালু হয়, আর নর্মালি ক্লোজে চাপ দিলে সার্কিট বন্ধ হয়। নর্মালি ওপেন সাধারণ অবস্থায় যখন বাটন চাপা নেই তখন এটি খোলা সংযোগ থাকে না, মানে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকে, এবং যখন এটা আমরা চাপ দিই তখন কন্ট্যাক্ট দুটি একে অপরের সঙ্গে লেগে আমাদের বৈদ্যুতিক সংযোগ চালু করে। নর্মালি ক্লোজ ঠিক নর্মালি ওপেনের উল্টা। সাধারণ অবস্থায় এটি বন্ধ থাকে এবং আমরা যখন চাপ দিই তখন সেটি খুলে আসে। অর্থাৎ সাধারণত নর্মালি ওপেন সাধারণ অবস্থায় চালু থাকবে এবং আমরা যখন একে প্রেস করব তখন আমাদের বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে যাবে। তো আমরা এর একটি এক্সাম্পল দেখে আসি। তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এনও পার্ট এবং এটা আমাদের এনসি পার্ট। এখানে আমাদের এনও, এটা হলো আমাদের যে সুইচ থাকে সেই সুইচের আইকন, এবং আমরা যখন প্রোগ্রামিংয়ে যাব এটা হলো আমাদের ল্যাডার সিম্বল। তো পাশাপাশি দুটোই রাখছি যেন বুঝতে সুবিধা হয়। এটা এখন আমাদের এনও সুইচ নর্মাল অবস্থায় বন্ধ আছে, যার জন্য আমরা চাপ দেই নাই জন্য আমাদের বাতি অফ আছে। আর এনসি যেটা বলছি সাধারণ অবস্থায় চালু থাকে, যখন চাপ দেবো সেটা বন্ধ হয়ে যাবে। নর্মাল ওপেনে যখন আমরা প্রেস করতেছি তখন আমাদের বৈদ্যুতিক সংযোগটা চালু হচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছি তখন আমাদের বন্ধ হচ্ছে। একইভাবে যখন চাপ দিচ্ছি তখন সংযোগ চালু হচ্ছে, যখন চাপ ছেড়ে দিচ্ছি তখন আমাদের সংযোগ বন্ধ হচ্ছে। নর্মালি ক্লোজে আসি এখন। নর্মালি ক্লোজ এখন কি হচ্ছে, এখন আমাদের সংযোগ চালু আছে কিন্তু আমরা কোনো প্রেস করি নাই, যার জন্য চালু আছে। আমরা যখন প্রেস করব তখন এটি অফ হয়ে যাবে। একইভাবে আমরা যখন প্রেস করব অফ হয়ে যাবে, প্রেস ছেড়ে দিব আমাদের অন হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি স্টপ বাটন। ইমার্জেন্সি স্টপ বাটন হলো একটি সুরক্ষা ডিভাইস যা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত মেশিন বা প্রক্রিয়া বন্ধ করার জন্য ডিজাইন করা হয়। ইমার্জেন্সি স্টপ বাটনের অংশ সাধারণত তিনটি: মাশরুম হেড, যেটা আমাদের বড় লাল মাশরুমের মতো আকৃতির থাকে, যা সহজে শনাক্ত এবং দ্রুত চাপ দেওয়া যায়। ল্যাচিং মেকানিজম, একবার চাপ দিলে লক হয়ে যায় এবং ম্যানুয়ালি রিসেট না করা পর্যন্ত তার পূর্ব অবস্থায় ফিরে আসে না। এবং এনসি কন্টাক্ট, সাধারণত ইমার্জেন্সি স্টপ বাটনে এনসি কন্টাক্ট ব্যবহার হয়, যা স্বাভাবিক অবস্থায় পাওয়ার সার্কিট সংযুক্ত রাখে এবং বাটন চাপ দিলে এই কন্টাক্ট খুলে পাওয়ার বিচ্ছিন্ন করে দেয়। এখানে আমাদের তিনটা অংশ দেওয়া আছে। এবং এখন আসি কার্যপ্রণালীতে। যখন ইমার্জেন্সি স্টপ বাটন চাপ দেওয়া হয় তখন এনসি কন্টাক্ট খুলে যায়, যা মেশিন পাওয়ার সাপ্লাইকে বিচ্ছিন্ন করে দেয় এবং মেশিনকে অবলম্বে বন্ধ করে দেয়। এবার চলুন আমরা একটা উদাহরণ দেখে আসি। এটি আমাদের ইমার্জেন্সি স্টপ বাটনের উদাহরণ। এখানে 13টি বাতি একসাথে চলে আসে। কোনো দুর্ঘটনাবশত এখান থেকে একটি তার ছিঁড়ে আসে। এখন আমাদের দ্রুত 13টি বাটন একসাথে অফ করতে হবে। তখন আমরা স্বাভাবিকভাবেই ইমার্জেন্সি স্টপ বাটনে একটা প্রেস করলাম। ইমার্জেন্সি বাটনে প্রেস করলে আমাদের 13টি বাতি একসাথে বন্ধ হয়ে গেছে। আমরা পুনরায় যত সময় পর্যন্ত না ইমার্জেন্সি স্টপ বাটনে চাপ দিব বা প্রেস করব বা লক মেকানিজম খুলব, তত সময় পর্যন্ত এটি বন্ধ থাকবে।
আমরা যখন আবার প্রেস করব বা মেকানিজম খুলে দিব, তখন আমাদের এটি আবার পুনরায় সংযোগ চালু থাকবে। এখন আসি আমরা সিলেক্টর সুইচে। সিলেক্টর সুইচ এমন একটি সুইচ যা একাধিক নির্দিষ্ট অবস্থানে ঘোরানো যায়। প্রতিটি অবস্থানে বিভিন্ন সার্কিট কনফিগারেশন সেট করা থাকে। ব্যবহার সাধারণত অপারেটিং মোড যেমন ম্যানুয়াল, অটো বা অফ অন বা ফাস্ট স্লো নির্বাচনের জন্য ব্যবহৃত হয়। গঠন, এখানে একটি অ্যাকচুয়েটর থাকে, এটি একটি নব বা লিভার যা ঘোরানো হয়। বিভিন্ন অবস্থান বা মাল্টি পজিশন, এটি সাধারণত 2, 3 বা 4 অবস্থানে থাকে। কন্টাক্ট ব্লক, প্রতিটি অবস্থানের জন্য নির্দিষ্ট NO বা NC কন্টাক্টগুলি থাকে। কার্যপ্রণালী, অপারেটর যখন নবটি ঘুরিয়ে একটি নির্দিষ্ট অবস্থান সেট করে, তখন সেই অবস্থানের সাথে সম্পর্কিত কন্টাক্টগুলি বন্ধ বা খোলা হয়, যা সিস্টেমের অপারেটিং মোড পরিবর্তন করে থাকে। তো আমরা এখন এটার একটি উদাহরণ দেখে আসি। আমাদের এখানে দুইটি সিলেক্টর অবস্থান রাখছি, একটি হলো অফ অন করার জন্য এবং আরেকটি হলো আমাদের কখনো ডানেরটা এবং কখনো বামেরটা অন করার জন্য। তো যেখানে শুধু অফ অন আছে, এটা নর্মালি আমরা যখন প্রেস করব তখন অফ হবে, আবার যখন প্রেস করব অন হবে। আর বাম পাশেরটা যখন এখন আমার প্রেস নাই, এখন আমাদের ডান বাটন, যখন আমার প্রেস নাই তখন ডানের এলইডিটা জ্বলে আছে, যখন প্রেস করব বামেরটা জ্বলবে, আবার যখন প্রেস করব ডানেরটা জ্বলবে, আবার যখন প্রেস করব বামেরটা জ্বলবে। এখানে আমাদের বামের কন্টাক্ট, এটা হলো ডানের কন্টাক্ট। আমরা যখন নবটিকে বামে ঘোরাবো তখন বামেরটা চালু হবে, যখন আমাদের নবটা ডানের দিক ঘোরাবো ডানে যে এলইডি থাকবে বা কানেকশন থাকবে সেটি চালু হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।